পটুয়াখালীর গলাচিপায় সড়ক উন্নয়নের নামে হরিলুটের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র ২ মাস না যেতেই উঠে যাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের পিচ। কোথাও কোথাও হাতের সামান্য ছোঁয়াতেই উঠে আসছে পুরো আস্তরণ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দশা। পটুয়াখালী রাঙামালী থেকে আয়ুব খানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এটি কোনো পুরনো সড়ক নয়। ঈদের মাত্র কয়েকদিন আগে শেষ হওয়া প্রায় ২ কিলোমিটারের সড়কের বর্তমান অবস্থা। পটুয়াখালীর গলাচিপার আমখলা ইউনিয়নের তাফালবাড়িয়া থেকে মুসুরিকাঠি স্লুইস গেট পর্যন্ত নবনির্মিত রাস্তার চিত্র এটি। ১,৩,৩২,৬৭৫ টাকা ব্যয়ে কাজটি পায় পটুয়াখালী কালিকাপুর এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাফা সাইফা এন্টারপ্রাইজ। এতে দীর্ঘদিনের দুর্ভোগ শেষে স্বস্তি ফিরেছিল এলাকাবাসীর মনে। কিন্তু কাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে পিচ। হাতের সামান্য টানে আলগা হয়ে যাচ্ছে ওপরের স্তর, বেরিয়ে পড়েছে ভেতরের খোয়া। এমনকি নকশা অনুযায়ী সড়কের পুরুত্ব না রাখার প্রমাণ হিসেবে স্কেল দিয়ে মেপে প্রতিবাদ জানাচ্ছেন বাসিন্দারা। ঢালাই দেওয়ার কথা আমার জানা মতে ১ ইঞ্চি না জানি ১.৫ ইঞ্চি, কিন্তু সেই পর্যন্ত ঢালাই দেয় নাই। আর যা ঢালাই দিচ্ছে অনেক জায়গা থেকে হাত দিয়ে টান দিলেই মনে করেন ঢালাই উঠে যায়। রাস্তার এইরকম রাস্তা আমরা দেখিনি কোনোদিনও। রাস্তা তো আর হয়েছে, এত কয় মাস যাইবে, এত ৬ মাস যাইবে না। রাস্তাটা যে মান হওয়ার কথা ছিল সেভাবে কাজ হয় নাই। ৩ নাম্বার ইট, আর ইটের উপরে দিয়ে যে পিচটা দেওয়ার কথা ছিল সেটাও তো দেয় না। এটার উপরে দিয়েই এই গুড়া পাত্রটা ডালছে, ১ ইঞ্চিও ফুল রিয়েলি হয়নি। তবে এ বিষয়ে ঠিকাদারের বক্তব্য জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে এলজিইডি কর্মকর্তা বলছেন, আটকে থাকা জামানতের টাকায় সংস্কার হবে এই সড়ক। ঠিকাদারের ১৫ লক্ষ টাকার মতো এখনো জামানত রয়েছে, ১ বছর থাকবে। ১ বছরের মধ্যে যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকে এগুলো আমরা সব ওনার জামানত থেকে ঠিক করে দিই। সরকারি বরাদ্দের হরিলুটের এই ঘটনার তদন্ত করে ঠিকাদার সহ দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।